আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবির। এখন আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে সালোকসংশ্লেষণ। যে অধ্যায়টাকে অনেকে যে প্রথমবার পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠে ওদের অনেক বেশি ভয় পায়, মনে করে এই অধ্যায়টা অনেক কঠিন। কিন্তু এখন আমি তোমাদের সাথে তোমাদের বইয়ের অধ্যায়ের বেসিক থেকে শুরু করে একবারে সৃজনশীল সাথে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একদম সবগুলো কমপ্লিট করে দিব। এই ক্লাসটা করার পর তোমার কাছে কখনো মনেই হবে না যে সালোকসংশ্লেষণ কঠিন, বিজ্ঞান কোনো কঠিন বিষয়। ওকে, তো এখন তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, যেন এটা তুমি ভালোভাবে কমপ্লিট কিভাবে দেখতে পারো। ঠিক আছে, তোমরা যারা ভিডিওটা শুরু করছো অবশ্যই কষ্ট করে একবারে শেষ পর্যন্ত দেখো। ওদের আমার এই ভিডিওটা দেখে তুমি পড়ার পর অন্য কোথাও থেকে আর পড়তে হবে না, এমনকি তোমার বাসায় বই দেখেও পড়তে হবে না, বুঝছো? তো দেখো, মেনলি আমরা ভিডিওর মধ্যে চলে যাই। তো আসো। আচ্ছা, তোমাদের যে পার্ট 1 ও 2 এর মধ্যে আছে সেখানে কি লেখা আছে জানো? যেখানে আছে উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে। উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে, গাইস তোমরা আমাকে বলো যে উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে। তাদের কি মুখ আছে? তাদের কি কিছু আছে? তাদের হাত পা আছে? ও বলতে পারো স্যার বা আছে, কি আছে বা? বা কি শিকড়? ঠিক আছে, সেগুলো চলাচল করে, হ্যাঁ তোমরা জানো। তো দেখো, সবার মেইনলি যে প্রথম শক্তিটা হচ্ছে সেটা কোথা থেকে আসে? সূর্য থেকে। মেইন সম্বল সবকিছুর শক্তির উৎস কি? সূর্য। তো দেখো, শক্তির উৎস, সকল কাজ করার জন্য শক্তির প্রয়োজন। পৃথিবী সকল শক্তির মূল উৎস কি? সূর্য। এটা তোমরা সকলেই জানো। তারপর দেখো সারাংশোপশ্লেষণ, এটার ইংরেজি নাম হচ্ছে ফটোসিনথেসিস। ওকে, দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটা কিন্তু পরীক্ষার মধ্যে ক নম্বরের মধ্যে আসেই, এটা তোমার মুখস্থ রাখবা, এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে। তো দেখো, সাধারণত যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ, উদ্ভিদের যে সবুজ অংশটা থাকে সেটা আলোর উপস্থিতিতে, তো অবশ্যই কি সালোকসংশ্লেষণ হইতে কি লাগবো? আলো। মনে থাকবে, সরাসরি যদি কি লাগে? আলো লাগে। ওকে, উদ্ভিদের কি অংশ? সবুজ অংশ। যে অংশটা সবুজ, এখন তুমি আমাকে বলো তো সবুজ অংশ কোন জায়গায় থাকে? পাতা। ওকে, পাতারা, এটা কি বুঝলা? পাতা। সবুজ কোথায় থাকে? পাতা। অনেকে বলতে পারছে আর ডালপালা তো হ্যাঁ থাকে, কোনো সমস্যা নেই, কারণ সেখানে ক্লোরোফিল থাকে। কিন্তু মেইনলি সবুজ অংশ যেটা, এটা কি? পাতা। পাতার মধ্যেই কি হয়? মেইনলি সালোকসংশ্লেষণ গুলো হয়। দেখো, উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, তো সালোকসংশ্লেষণে আর কি লাগতো? একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো তোমরা কি চিহ্নই, আর অক্সিজেন তো তোমরা জানোই। পানি আর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালোকসংশ্লেষণ বলে। এখন অবশ্যই কি জাতীয় খাদ্য? তবে সাধারণত কি করে? শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য। ওকে, মনে থাকো, শর্করা জাতীয় খাদ্য যেটা কিন্তু আমরাও খাই। একটু কি উদ্ভিদও কি করে? নিজে নিজে উৎপন্ন করে, তৈরি করে, তাই কি বলে? সালোক সংশ্লেষণ। তো এবার দেখো, সালোক সংশ্লেষণের প্রধান স্থান মানে কোথায় হয়? প্রধান স্থান পাতার সবুজ প্লাস্টিক ক্লোরোপ্লাস্টের ভেতরেই প্রক্রিয়া, মানে মেইনলি সালোক সংশ্লেষণ পাতায় ঘটে। আচ্ছা, ওকে। তা দেখো, পাতার যে সালোকসংশ্লেষণের প্রধান স্থান গণ্য করার কারণ কি? যেহেতু পাতারে গণ্য করছে, অবশ্যই কোন না কোনো তো কারণ অবশ্যই আছে। তো কারণ কি দেখো, আচ্ছা আমি যদি একটা পাতা কিনমতের জন্য, বুঝতে স্যারে তো আর্ট বাবা পারে না। আচ্ছা, এই উপরের দিক দিয়ে মুচ্ছা দেখি ক্লাসিক চ্যাপ্টার থেকে এই অংশ নেমে একটু বুঝা দিই। আচ্ছা, তো যদি একটা পাতা কি, আরে দুটো পাতা আঁকতে পারি, দিলে তোলা আমি একটা পাতা, তল নয় না একটা পাতা। আর এটা কি পাতা হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাইতো। আচ্ছা, তো দেখো, পাতা চ্যাপ্টা ও প্রসারিত আকাশ। তো দেখো, পাতা কি, এই যে দেখো চ্যাপ্টা কি প্রসারিত, না এই যে দেখছো কত প্রসারিত। বেশি পরিমাণে সূর্যলোক এবং অল্প সময়ে প্রচুর কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। যেহেতু পাতা বড় ও চ্যাপ্টা এবং প্রচুর পরিমাণ কি পড়ে এখানে? সূর্যের আলো পড়ে, যার কারণে কি করে? প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড সে কি করতে পারে? শোষণ করতে পারে, বুঝছো? তো দেখো, ক্লোরোপ্লাস্টের আধিক্য, যেহেতু পাতাটা বড় এবং জ্যাপ্টা, এখানে কি ক্লোরোপ্লাস্টে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, বুঝছো? এখানে কি প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, বুঝছো? এই জন্য কি বাদে কি সম্পূর্ণ সবুজ হয়ে থাকে। দেখো, এই এগুলো নাম ক্লোরোপ্লাস্ট। এগুলো আমি যেগুলো দিতেছি, এগুলো আমি দিতেছি বিকে পত্ন রন্ধ্র, বুঝছো? মানে পাতার মধ্যে যদি তোমরা কখনো জুম করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে সেখানে অনেক অসংখ্য পরিমাণ সিট্রাস থাকে, সেগুলো বলে পত্নরন্ধ্র, বুঝছো? আর এইগুলো আমি পত্নরন্ধ্র আঁকে দেয় ক্লোরোপ্লাস্টের কারণে। কি করে? ক্লোরোপ্লাস্টে খালি চোখে দেখা যায় না, যার কারণে আমরা পাতাকে সবুজ দেখি, বুঝছো? তোমরা যদি পাতা কখনো খেয়াল করে তোমরা দেখতে পাবা যে পাতার মধ্যে যে ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো থাকে, এগুলো খালি চোখে দেখা যায়, বুঝছো? এগুলো পত্নরন্ধ্র। আচ্ছা, পাতাকে সবুজ দেখার কারণ কি? কারণ এখানে ফ্লোরোপ্লাস্ট থাকে, বুঝছো? ওকে, তো দেখো, পন্তরন্দ, পাশে প্রচুর পতন থাকায় গ্যাসীয় পদার্থে কার্বন ডাই অক্সাইড আলাদা এই যেতে পারে। আমি যে এই যেগুলো আছে এগুলো হচ্ছে ছোট ছোট ছিদ্রের মতো দেখতে পারতাছো। এগুলো হচ্ছে কি পাতা যে পতনন্দ আছে না, সেই। আচ্ছা, তারপর আছো,
দেখো, সালোক সংশ্লেষণের পদ্ধতি ও রাসায়নিক সমীকরণ। তো এখন আমরা মেনলি কি আমাদের টপিক দিয়ে ধরি, এই যে জাস্ট এই একটা টপিক হাইবাদের কিছু না। দেখো, পানি প্রয়োজনীয় উপাদান পানি, তো পানি কি জানো, ওই যে প্রথমে বললাম শিকড় মানে মূল্যমের মাধ্যমে শোষণ করে। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড প্রত্যনন্দ দিয়ে আলো ক্লোরোফিল, তো প্রত্যনন্দ দিয়ে কি করে, এই দেখলাম এই সূর্যের আবহাওয়ার প্রস্তুত একটা সূর্য ইত্যাদি সুন্দর দেখা জীব। ধরো এটা একটা সূর্য, বুঝছো, এটার মধ্যে এই যে পাতার মধ্যে শিখায় আছে। তো মরিলম দিয়ে যে পাতার মধ্যে যে সূর্য আলো ঢুকতেছে, কি করে গ্রহণ করে, পাতার মধ্যে থাকে ক্লোরোফিল থাকে, প্রত্যনন্দ থাকে, এই সূর্যের আলো পাইতেছে। আর তার মধ্যে কি থাকে, আমি অন্য দিলাম আর এখান থেকে দিলাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডে বায়ুর মধ্যেই থাকে, ঠিক আছে, কারণ মানুষ এটা ত্যাগ করে। তারপর দেখবো সমীকরণ, এই যে দেখো আমাদের যে মেনলি সমীকরণটা এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। তো সবার প্রথমে এই কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা আমাদের বায়ুতেই থাকে, কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি। পানি এখন এটা কি হচ্ছে, ওই পানি যেটা আমরা খাই খেলাম, এটা হচ্ছে জলীয় বাষ্প। কারণ পানি যখন বাষ্প আকারে হয়, পানির মানে বায়ু অবস্থা, এটা কি জলীয় বাষ্প, বুঝছো। এই হচ্ছে যে পানি জলীয় বাষ্প, বুঝছো, এই যে পানি এক হচ্ছে বুঝছো, পানি এক হচ্ছে মিশা। আলো আর ক্লোরোফিল অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে আমাদের আলোর উপস্থিতি লাগো, সাথে ক্লোরোফিলও লাগো। আর আলো তো মনে করো সূর্য থেকে পায়। আর তারপর এটা যে ক্লোরোফিল এটা কোথায় থাকে, একটু আগে অবশ্যই পাতার মধ্যে থাকে, দেখো। তারপর দেখো যে সরকারি জাতীয় যেটা উৎপন্ন করে সেটা উৎপন্ন করে গ্লুকোজ। কি উৎপন্ন করে, গ্লুকোজ মন থাকো, গ্লুকোজ উৎপন্ন করে সাথে অক্সিজেন উৎপন্ন করে। এই যে অক্সিজেনটা, এই যে অক্সিজেন উৎপন্ন করে, এটা কি দিয়ে রাখে আমাদের, মানে যেই উদ্ভিদ সে কি রাখে তার তো অক্সিজেন প্রয়োজন না, সেই অক্সিজেনটা কি করে, এই যে বায়ুমণ্ডলে ছাইরা দেয়, যেটা আমরা প্রতিনিয়ত গ্রহণ করতেছি, বুঝছো। তারপর পানি, ঠিক আছে, এই যে অক্সিজেন আর পানি উৎপন্ন করে। তো এটা আমি যদি একটু রাসায়নিক সমীকরণের মাধ্যমে দিই, যদি এটা তোমাদের লাগে না, তাও আমি তোমরা যদি চাইলে যারা একটু বেশি বলো তারা এটা কি করতে পারে, এটা মনে রাখতে পারো। যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড, তারপর দেখো এই যে কার্বনের সঙ্গে হচ্ছে CO2, পানির সঙ্গে হচ্ছে H2O, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তো এই যে দেখো আলোর ক্লোরোফিল তো সেম, এখানে আলোর ক্লোরোফিল সেম। তারপরে যে গ্লুকোজের সঙ্গে কেমন দেরি H2O ফসিস, এটা চাইলে তোমরা মনে রাখতে পারো, তোমার না চাইলে না করার। অক্সিজেন দুটো আর H2O পানি, ঠিক আছে। তো দেখো দুইটা পর্যায়ে আছে, একটা হচ্ছে আলোক পর্যায়ে আর একটা হচ্ছে আলোর নিরপেক্ষ পর্যায়ে। তো আসো দেখো, জীবজগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য গুরুত্ব, যেহেতু আমরা সালোক সংশ্লেষণটা কি বুঝলাম এবং করলাম, সাথে জীবজগতে এটার কি গুরুত্ব আছে এটা আমাদের পড়া লাগবে। এটি একমাত্র প্রক্রিয়া যা সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। সূর্যালোকে কি করে রাসায়নিক শক্তি, সূর্য আলো যেটা আছে এটা কি করে রাসায়নিক শক্তিতে পরিণত করে, এর কি করে রাসায়নিক শক্তিতে পরিণত করে এটা আমরা দেখলাম। তারপর দেখো প্রাথমিক খাদ্য উৎপাদন, সমগ্র জীবজগতের জন্য শর্করা জাতীয় খাদ্য একমাত্র এই প্রক্রিয়াতেই তৈরি করে। দেখছো, সমস্ত জীবের জন্য শর্করা জাতীয় যে খাদ্যগুলো আমরা পাই, যেমন আলু থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের যে শর্করা জাতীয় খাদ্যগুলো আমরা পাই, এগুলো কি এই সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয় শুরু, বুঝছো। তো শক্তি সরবরাহ, সকল জীবের শক্তি মূল ভিত্তি শর্করা, যা শোষণের মাধ্যমে ভাঙলে তারপর শক্তি বিভূত হয়। কারণ যে শর্করা জাতীয় খাবারগুলো খাই, এগুলো খাই যাতে মানে যদি গরম লাগে গরম কিনলে হয়। কারণ এই শর্করা জাতীয় খাদ্য যখন আমাদের শরীরের মধ্যে ভাঙে তখন প্রচুর পরিমাণে তাপ আর শক্তি উৎপন্ন হয়, এই জন্য কি আমাদের মাঝে মাঝে গরম লাগছে, বুঝছো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো কিছু গ্যাসীয় বিনিময় আছে। তো গ্যাসীয় বিনিময় কি, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে যে প্রতিকারক কার্বন ডাইঅক্সাইড থাকে শোষণ করে পরিবেশে দূষিত রাখে। কারণ উদ্ভিদ উদ্ভিদ কি করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কার্বন ডাইঅক্সাইড কি মানুষের জন্য ক্ষতিকর এবং অক্সিজেন কি মানুষের জন্য প্রয়োজন। আমরা কি অক্সিজেন ত্যাগ করি, গাছ সেটা কি করে গ্রহণ করে। এই জন্য কি আমাদের যে ক্ষতিকর যে গ্যাসটা আছে সেটা গাছ গ্রহণ করে আমাদেরকে যে পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখতেছে, বুঝছো। আর তার আমাদের প্রয়োজন যে অক্সিজেন সেটা কি করতেছে, সে বায়ুমণ্ডলে ত্যাগ করে দিতেছে। দেখো অক্সিজেন সরবরাহ, প্রাণীকুলের শ্বাস গ্রহণের জন্য অত্যাবশ্যক অক্সিজেন বড্ড নির্গত করে, তো বললাম। উপসংহার দেখো, সালোক সংশ্লেষণ বন্ধ হলে মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়ে। তাই উদ্ভিদকে আমাদের সচেতন হতে হবে। অবশ্যই যদি গাছ সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় তাহলে কোনো গাছই কি বেঁচে থাকা পসিবল না। গাছ বেঁচে না থাকলে কি জীবজগৎ বেঁচে থাকা পসিবল, আমরা বেঁচে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে ওকে। আচ্ছা, তো আমাদের অধ্যায়ের বেসিক ক্লিয়ার। দেখুন আমরা বেবি সিও ছিলের মধ্যে চলে যাই। তো যে প্রথম যে সৃজনশীলটা তোমরা দেখতে পাচ্ছ সালোক সংশ্লেষণ ডাকতে বলে। ক নাম্বার যে সৃজনশীলটা আছে এটা আমি একটু দাবাই দিই তোমাদের যেন সুবিধা হয়। আচ্ছা দেখো কোয়েশন, আচ্ছা দেখো, যখন এখানে দুইটা ব্যাগ দিছে এটা তোমরা পরে শিখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা ব্যাগ দিছে, একটা ব্যাগের এনে মোমবাতি দিছে আর একটা ব্যাগের এনে কিছু দেয় নাই। তো বলছে যে সালোক সংশ্লেষণ কাকে বলে। সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয়। কেন এই যে একটু আগেও আমি বললাম কি লিগল উদ্ভিদের পাতার মধ্যে, কারণ পাতার মধ্যে অগ্নরন্ধ্র থেকে ক্লোরোফিল জায়গায় পাতা চ্যাপটা হওয়ার মধ্যে এর মধ্যে কি আর সূর্যালোক খুব সুন্দরভাবে শোষিত হয় এবং এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে
পাতলা রঙ থাকায় সূর্যের আলো এগুলা কি করতে পারে, পরিমাণে শোষণ করতে পারে, কারণ যার কারণে কি পাতার মধ্যে কি হয় সামনের সংশ্লেষণ সংঘটিত পায়। সেটা আমরা যদিও লেখা দিছি, দেখাই দিব, কোনো সমস্যা নাই। দেখো পি বেজারে মোমবাতিতে জ্বলে থাকার কারণ আর কিউ প্রদর্শিত অবস্থায় কিউ বেজে গাছটি বেঁচে থাকবে কি। আচ্ছা আমরা যাই, দেখো সর্বপ্রথম কোশ্চেন ছিল সালোক সংশ্লেষণ কাকে বলে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড, ওই যে বললাম এই জৈব রাসায়নিক প্রক্রিয়া উদ্ভিদের সবুজ অংশ মানে কি পাতা সূর্যালোকের উপস্থিতিতে কি কি উৎপন্ন হয়, শর্করা জাতীয় মানে সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি কি উৎপন্ন করে, বলতো শর্করা জাতীয় খাদ্য এবং পানি আর অক্সিজেন উৎপন্ন করে, তাই কি বলে খাদ্য উৎপাদন করে, তাই কি বলে সালোক সংশ্লেষণ বলে। এই হচ্ছে ক নাম্বার। খ নাম্বার কি সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের বাতের সংগৃহীত হয়, কারণ এটা তো আমি একটু আগেও বলছি, তো এখানে আছে তোমরা সেটা এখান থেকে দেখতে পারো, তো দায়িত্ব তোমরা ছিল বুঝতেও করে নিতে পারো। আচ্ছা আমরা দুইটা কাজ দেখছিলাম, যারা একটা গাছের ভিতরে প্লাস্টিককে ব্যাখ্যা দিছে আর কি দিছি, মোমবাতি দিছে, ঠিক আছে। ঠিক আছে তো আসো এখন দেখাই। তো 1 নাম্বার যে সৃজনশীলটা আছে এটা দেখো, উদ্দীপকে পি ব্যঞ্জনের মধ্যে রয়েছে একটি টকস উদ্ভিদ ও একটি মোমবাতি। এটা আমি তোমাদেরকে একটু আগেও বলছি। এখন দেখো পি বেলচারটি স্বচ্ছ গাছের ফল, এর ভেতরে আলো প্রবেশ করতে পারে। এই বেলচারে টবের মাটিতে রয়েছে পানি এবং বেলচারের ভেতর রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সবুজ উদ্ভিদটি বেলচারের ভেতরে আলো ক্লোরোফিল উপস্থিতিতে আচ্ছা আসি 2 নাম্বারের মধ্যে। উদ্দীপকে পি বেলচারের মধ্যে রয়েছে একটি টকস উদ্ভিদ ও একটি মোমবাতি। পি বেলচারটি সহ্য কাচের হওয়ায় সহজে ভেতরে আলো প্রবেশ করতে পারবে। এই বেলচারের ডোবের আড়িতে রয়েছে পানি ও বেলচারের ভিতরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। উদ্ভিদ সবুজ উদ্ভিদ বেলচারের ভিতরে আলো ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়া অক্সিজেন নির্গত হয়। এই অক্সিজেন পরিবেশন মুক্ত হতে না পেরে বেলচারের দিনে আবদ্ধ থেকে মোমবাতিটিকে জ্বলতে সাহায্য করে। যেহেতু অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, দেহটির উপস্থিতি হলো বেলচারের ভিতরে আসা। তোমাদের আমি বলি এখানে আসলে মেনলি কথাটা কি বলছে। এখানে মেনলি যে কথাটা বলছে যে দেখো একটা গাছ আছে, এখানে একটা বেলজার মানে কাজ দিয়ে ঢাকাই না, আর একটা মোমবাতি জ্বালাই দিছে। এখন তুমি তোমার আমি বলি আমার গাছ কি ত্যাগ করে, গাছ হচ্ছে অক্সিজেন ত্যাগ করে। তারপর আর এই যে যে অক্সিজেনটা সেটা কি আগুন জ্বলাতে সাহায্য করে, অক্সিজেনের জন্য কিন্তু কি আগুন জ্বলে। এখন গাছ যেহেতু কি করে অক্সিজেন ত্যাগ করতেছে, আগুন কি অক্সিজেন গ্রহণ করতেছে। আর যে ভিতরে যে মোমবাতি যে এগুলো থাকে তাপ দিতেছে, যে আগুনে যে তাপ থাকে, অবশ্যই এটা আমাদের দিকেও সালোক সংশ্লেষণ করতে সাহায্য করবো এবং এই তাপের এই অক্সিজেনের মাধ্যমে মোমবাতি জ্বলবো। আর মোমবাতি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত করতে, তার মাধ্যমে কি গাছটা বেঁচে থাকবে অনেকটা আরেকটার জন্য উপকারিতা। এই কথাটা কি বলছে আমাদের 2 নাম্বারের মধ্যে বলছে। আচ্ছা তারপরটা দেখো, ভাই 2 নাম্বার আসছিল কি ওই বেলচারটা কিছু আসছিল না, খালি বদ্ধ অবস্থা আসছিল, কিন্তু তার বেঁচে থাকার জন্য কি আসছিল না, কিছু আসছিল না। এখন তো তার তো বেঁচে থাকা উচিত, কিন্তু কি সে কি বেঁচে থাকতে পারবো যার মধ্যে কোনো মোমবাতি দেয় না, কিন্তু এক রেখে সে কি বেঁচে থাকতে পারবো তোমার মনে হয়? হ্যাঁ এখন তো অবশ্যই আশা পসিবল না। ওটি ওকে দেখো কি অবস্থায় বেঁচে গেছে, বেঁচে থাকবে না। আমরা জানি কি সালোক সংশ্লেষণের জন্য কি লাগে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস লাগে, যেহেতু ভিতরে কি কোনো ধরনের কিছুর আদান প্রদান নাই, কোনো ধরনের গ্যাস ট্যাস ঢুকতে পারবো না এবং সেইখান থেকে কি অক্সিজেন গুলো কি বাইরে বের হতে পারবো না, এই নিটেই দিছে দেখো। এরপর সূর্যালোক ক্লোরোফিলের সাথে কার্বন ডাইঅক্সাইড ঘটিয়ে শর্করা উৎপন্ন করে। এপিতে উপজাত জীব অক্সিজেন নির্গত হয় কি চিপতে ব্যাধি উদ্ভিদ আটকে থাকা পরিবেশে খাদ্যদের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড কি করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। তাহলে কি সালোক সংশ্লেষণ করতে পারবো? চেয়ার সালোক সংশ্লেষণ করতে পারতো না, চেয়ার কি বাচ্চা থাকতে পারতো না। গাইস বুঝছো, এই ছিল সহজ সহজ একটা কোশ্চেন। তারপর আসো এই যে দেখো 2 নাম্বার যে কোশ্চেনটা, কার্বন ডাইঅক্সাইড আর এই যে যে বিক্রিয়াটা দিছি, এই যে এটা এইটা তোমাকে 2 নাম্বার সিরিজ হতে আছে। আচ্ছা তো এখন আমরা দেখি অ্যান্সার গুলো। দেখো সালোক সংশ্লেষণ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম পর্যায়কে আবেগ পর্যায়ে বলে। 5 নাম্বার বলছে সালোক সংশ্লেষণের প্রধান উপকরণ কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল। এদের কোনো একটির অনুপস্থিতিতে উদ্ভিদের সালোক সংশ্লেষণ ঘটে না। তাই রাতের বেলায় সূর্যালোকের অনুপস্থিতি থাকায় সালোক সংশ্লেষণ হয়। বুঝতে পারছো? কারণ রাইতে কেমনে ঘটবে, রাইতে কি সূর্য আলো থাকবো? যদি সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় কোনো একটা ছাড়া কি সালোক সংশ্লেষণ ঘটা পসিবল? কখনো পসিবল না, বুঝছো? তারপর 2 নাম্বারটার মধ্যে আসো। আচ্ছা তো দেখো উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে নির্দেশ করে এবং এতে উৎপন্ন হ্যাশ যৌগটি হলো গ্লুকোজ। যে একসাথে ছিল এই যে এটা হচ্ছে আমাদের উদ্দীপকে হ্যাশ যৌগটি, এটা হচ্ছে কি গ্লুকোজ। দেখো নিচে গ্লুকোজ উৎপাদনের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদ প্রাণবন্ত থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে, মানে ওই যে ঘুইরা ফিরা সেম কথা, পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যায়, তারপর আলো ক্লোরোফিলের সহায়তায় কি করে
লোকদার বাণী উৎপন্ন করে। শেষ দেখো পাতায় বসে দেয় সূর্যের আলো ক্লোরোফিল উদ্ভিদের সবুজাংশ যেমন বৈচিকাণ্ড পাতায় ক্লোরোফিল থাকে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ টি উৎপন্ন করে, গ্লুকোজ উৎপন্ন করে। বুঝছো? এই বুড়ো বিড়ে সেম কথা। আচ্ছা গ দেখো প্রতিবাদের বিক্রিয়াটি হলো সার সংশ্লেষণ। সার সংশ্লেষণের ফলে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই শর্করা জীব জগতের জন্য প্রাথমিক খাদ্য। মানে জীব জগতে কিনলে গুরুত্বপূর্ণ, এটা তো আর কি তোমার, এটা তো তোমরা সবাই পারবে, এটা সহজ একটা জিনিস। কারণ কি পরিবেশে ক্ষতি করেছে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন কি করে আমাকে গাছ উৎপন্ন করে, যা আমাদের জন্য উপকারী। প্রিয় যেহেতু সে ক্ষতিকর উপাদান কনসিভ করে দেয় এবং আমাদের জন্য অক্সিজেন দেয়, তাহলে কি রামগলিকে উপকারী আর কি পরিবেশের জন্য উপকারী। এই কইছে যে সার সংশ্লেষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা তারপর তোমাদের মনে করো তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। এই যে দেখো তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি। যেমন এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল পাতা কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ব্যাখ্যা করো। ওই যে পাতার মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে। তারপর আর কি কি থাকে বলো তো? পাতার মধ্যে ক্লোরোফিল থাকে আর কি থাকে, পত্ররন্ধ্র থাকে, যার মাধ্যমে কি করে সে সূর্যালোর উপস্থিতিতে সারা সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। বুঝছো? এটা হচ্ছে কি এখানে কোশ্চেনটাতে তোমরা এখান থেকে আবার এখানে এটা বিডিএম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা দেখো সালোক সংশ্লেষণের প্রক্রিয়া উদ্ভিদে অন্যান্য অঙ্গের তুলনায় পাতায় বেশি লালনী। দেখছো উইটা পিটা সেম কথা, যেই টপিক নিয়ে যেই কথা নিয়ে আমরা প্রথম দিকে আলোচনা করতেছি, দেখছো পুরো সেম না। এর কোশ্চেন এই কোশ্চেনে কি কোনো পার্থক্য আছে বেশি? পার্থক্য এটা কিন্তু আমি তোমাদের একটু আগেও বলে দিচ্ছি। আচ্ছা আর কয়টা দেখো এইসব আদান প্রদানের ক্ষেত্রে পাতার ভূমিকা দেখো। ঘুরা ফিরা এই পাতা বাতা পাতা খালি একটা টপিক, এই যে পাতা। দেখো পাতার চ্যাপটা অবশ্য অপরিচালিত হয়, বেশি পরিমাণ সূর্যরশ্মি অল্প সময় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। পাতা অসংখ্য পদ্ধতি থাকে সাধারণত গ্যাসীয় আদান প্রদান কি সহজে ঘটে। তো গাইস আশা করি তোমরা এই অধ্যায়টা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এই অধ্যায়টা যেভাবে পড়েছি আমি মাত্র বেসিক সৃজনশীল সংক্ষিপ্ত, এই অধ্যায়টা তোমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা। ঠিক আছে? তো ভালো লাগলে হাবিব মেন্টরকে সাবস্ক্রাইব করে দিবা গাইস। ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।